তাদেরকে দুনিয়াতে কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না, তারাই হবে মুত্তাকি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনের মাহফিল, এই মাহফিলে সবাই কিন্তু আসতে পারে না। আল্লাহ নবী বলেছেন, যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, সেটা হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ এই জান্নাতের বাগানে সবাই আসতে পারবে না। যারা জান্নাতি মানুষ তারা এই জান্নাতের বাগানে আসবে। এমন ভাইরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। একজন যুবক সাহাবী আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। দুনিয়ার অশ্লীল যত কথা আছে মুসলমানের মুখে আশ্রয় বলেন। আমাদের দেশে যদি মেয়েরা ঝগড়ায় লিপ্ত হয়, দেখা যায় নেচে নেচে লাফিয়ে লাফিয়ে ঝগড়া করে। কথা বলেন ঠিক কিনা? শুধু মেয়েদেরটা না ভাই, যান চায়ের দোকানে যান, স্টলে যান, দেখবেন যত মানুষের গীবত আছে, আসরা নেই বলেন? গীবত আমাদের সমাজে আসরা নেই? দুনিয়ার যত গীবত আছে সব রকমের গীবত শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। আমি গত 2 দিন আগে আমাদের বাড়ির পাশে একটি বাজার, সে বাজারে গেলাম একটা স্টলে চা খাওয়ার জন্য। আমার পাশে একটা লোক বসে আছে, মনে হলো অনেক ভদ্রলোক। পকেট থেকে টান দিয়ে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে সিগারেটটা ধরিয়ে যার মতো খাচ্ছে। আমি ভাবলাম আমার পাশেই বসে আছে, আমাকে দেখে একটু সম্মানও করলো না। অনেক লোক আছে, আমি স্টলে গেলে বলে ইমাম সাহেব আসছে, হুজুর আসছে। এখন আপাতত আমরা আজে বাজে কথা বাদ দিই এবং বিড়ি সিগারেট রেখে দিই। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত লোকেরা আলেম ওলামাদেরকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আলেমদেরকে সম্মান করা লাগবে, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য তাদেরকে সম্মান করা লাগবে। অথচ ওই লোকটা কি করলো, আমার সামনে বসে যার মতো বেরি টানতেছে। এখন আমি যদি তার পাশে বসে থাকি, আমার শরীরে, আমার জিহ্বাতে এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ বের হবে কিনা বলেন? কথা বলেন। আর এই শরীর নিয়ে যদি আমি নামাজে যাই, মুসল্লির সঙ্গে যদি মুসাফা করি, মুসল্লি ভাববে ইমাম সাহেব সিগারেট খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই দুর্নাম হওয়ার আগেই আমি সেই স্টল থেকে চলে এসেছি। সময় তো ভাইরা আমার, আমাদের দেশের অবস্থা এরকম। ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। বাবা ছেলের থেকে নিয়ে বিড়ি খায়। কথা বলেন ঠিক কিনা? ছেলে বাবার থেকে নিয়ে বিড়ি খায়। আমাদের দেশে এরকম হচ্ছে কিনা বলেন? সময় তো ভাইরা আমার, নবীর উম্মত যদি হতে চাই, নবীর আশিক যদি হতে চাই আমরা, তাহলে নবীর আদেশ, নবীজির আদর্শ গ্রহণ করা লাগবে। দুনিয়ার সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ তার জিহ্বা, তার মুখ হেফাজত করবে, এবং 2 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি তার 2 উরুর মধ্যবর্তী বস্তু হেফাজত করবে, অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করবে, গ্যারান্টি দেবে আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ যত পাপ কাজ করে, সবচেয়ে বড় হাতিয়ার এই 2টা, একটা মুখ আর একটা লজ্জা স্থান। কথা বলেন ঠিক কিনা? এই 2টা জিনিস যদি আমরা হেফাজত